আমাকে আল্লাহর উপর ঈমান আনতে হবে, নবীকে বিশ্বাস করতে হবে, কোরআনকে বিশ্বাস করতে হবে, ফেরেশতাকে বিশ্বাস করতে হবে। এভাবে আল্লাহ তাআলা যেই কথাগুলি বলেছেন আমাদেরকে বিশ্বাস করার, ওই জিনিসগুলি বিশ্বাস করলে বোঝা যাবে যে আমার কি আছে, ঈমান আছে। আমি ঈমান আনছি। আর আমি যদি ঈমানদার হয়ে থাকি তাহলে বোঝা গেল আমি একটা গ্রুপের মধ্যে আছি, একটা দলের মধ্যে আছি, তাইলে আমি ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে আছি। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। তাইলে আমি যদি আল্লাহর উপর ঈমান রেখে থাকি, আমি যদি নবীর উপর বিশ্বাস রেখে থাকি, ফেরেশতার উপর বিশ্বাস রাখি, মৃত্যুর পরে জীবন এটার উপর যদি বিশ্বাস রাখি, তাহলে বোঝা গেল আমার ঈমান আছে, আমি মনে হয় ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহর উপর ঈমান আনতে হবে। প্রথম ঈমান আনার পরে তারপর কি করতে হবে? ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করতে হবে। নেক কাজ তো অনেক কাজ আছে, আমি কোন কাজটা করলে নেক কাজ হবে এই বর্ণনা করতে গেলে সারা রাত্রেও নেক কাজের বর্ণনা শেষ হবে না। তবে আমি সেটাই বলবো, আল্লাহ যেই কাজের ব্যাপারে আল্লাহ আদেশ করেছেন তোমরা ওই কাজ করো, আর যেই কাজ আল্লাহ নিষেধ করেছেন তোমরা ওই কাজ করো না। আমি যদি ওই কাজ করি আর নিষেধাজ্ঞা যেই কাজের মধ্যে আছে ওই কাজগুলি যদি আমি ছাড়ি, তাইলেই বোঝা গেল আমি নেককারের মধ্যে আছি, নেক ভক্তের মধ্যে আছি। যদি আমি নেককার হই, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আমি আল্লাহর উপর ঈমান আনার পরে নেক কাজ করলাম, তাইলে বোঝা গেল কয়টা কাজ হইল? দুইটা কাজ। আরো দুইটা কাজ আছে যদি আমি ক্ষতিগ্রস্তের মধ্যে না থেকে থাকি, তাইলে আর দুইটা কাজ হলো কি? ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিল হক, নিজে সত্য কথা বলতে হবে এবং অন্যকে সত্য কথা বলার জন্য উৎসাহ দান করতে হবে। তাহলে প্রথম কথা হলো আল্লাহর উপর ঈমান আনতে হবে, প্রথম দলের কাজ। দ্বিতীয় দল হলো নেক আমল করতে হবে। তৃতীয় দল হলো কি? সত্য কথা বলতে হবে, সত্যের উপর থাকতে হবে। সত্যের উপর অটল থেকে সত্য কথা বলতে পারলে তাইলে বোঝা গেল আমি 3 নম্বর দলের মধ্যেও আছি। আর আমি যদি এই 3 নম্বর দলের মধ্যেও থাকি তাইলে বোঝা গেল আমি ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। আর আমরা জানি সত্য কথা বলতে গেলে একটা সমস্যা আছে। এই সমস্যাটার কথা হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। আল্লাহ হক কথা বলার পরে সবরের কথা বলেছেন, ধৈর্য ধারণের কথা বলেছেন। কেন? কারণ আল্লাহ জানেন, আল্লাহ আগ থেকেই তো বুঝেন, আল্লাহ তো সবকিছু আগেই জানেন যে সত্য কথা বলতে গেলে কিছু উত্তম মাধ্যম আইসা নিজের উপরে পড়ে। আপনি যদি হক কথা বলতে চান তাহলে দেখা যাবে যাকে হক কথা বলছেন, যাকে হকের উপরে আসার কথা বলছেন, তার উপরে সে হকের উপরে নাই। হক কথা তাকে বলতে গেলে আপনার উপরে উত্তম মাধ্যম আইসা পড়তে পারে, আপনার উপর আঘাত আসতে পারে, গুলি আসতে পারে, মারধর আসতে পারে। এই হক কথা বলার পরে আপনার উপর যদি মারধর আসে তাহলে আপনাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে, সবর এখতিয়ার করতে হবে। যদি আপনি হক কথা বলার পরে, হকের উপর থাকার পরে আপনার উপরে আঘাত আসে আর এই আঘাত খেয়েও আপনি ধৈর্য ধারণ করেন, তাহলে বোঝা গেল আপনি চতুর্থ দলের মধ্যেও আছেন। আর সেই চতুর্থ দলের মধ্যে যদি আপনি থাকেন, বোঝা গেল আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। তাইলে এই সূত্র থেকে আমি বুঝতে হবে, আমাকে নিজেকে প্রশ্ন করতে হবে, আমি এই 4 দলের ভিতরে আছি কি নাই? ইন্নাল্লাযীনা আমানু, ঈমানদারের মধ্যে আমি আছি কিনা? ওয়া আমিলুস সলিহাত, এবং আমি নেককারের মধ্যে আছি কিনা? ওয়াতাওয়াসাউ বিল হক,
এবং আমি সত্য কথা বলি কিনা, ওয়াতাওয়াসাউ বিস-সবর, এবং সত্য কথা বলার পরে যদি আমার উপর আঘাত আসে আমি ধৈর্য ধারণ করি কিনা। এই চার দলের মধ্যে যদি আমি থাকি, এই চারটা বিষয় যদি আমি এখতিয়ার করতে পারি, আমার নিজের মধ্যে আনতে পারি, তাইলে আল্লাহর কথা অনুযায়ী বোঝা গেল আমি ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। আর আমি যদি আল্লাহর বাক্য অনুযায়ী ক্ষতিগ্রস্তের মধ্যে না থাকি, বোঝা গেল আমার জন্য আল্লাহ তাআলা জান্নাত অবধারণ করে রেখেছেন।